একদম শ্রীমঙ্গল দেখেন, অনেক সুন্দর একটা রুট। দেখেন বের হয়েছি আমরা চা খাওয়ার উদ্দেশ্যে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। তো এই রুটে দিয়ে আমরা প্রতিনিয়ত সবসময় যাই, চাটা খাওয়ার জন্য আড্ডা মারি। হ্যাঁ, আমাদের আমরা আড্ডা মারি। এই রুটে দিয়ে আপনারা যখন রাত 12টার পরে যাবেন তখন কট খাবেন, তখন এখানে কিন্তু কট খাবেন। এই রোডের মধ্যে অজগর সাপ লম্বা হয়ে ঘুমিয়ে পড়ে। আসলে না, ঠিক আছে, কিছু লজিক দিলে ভিডিও বাইরে যাবে। এখানে প্রায় সময় অজগর বড় বড় ভয়ঙ্কর প্রাণী দেখা যায়। হ্যাঁ, এখানে ভয়ঙ্কর প্রাণীও দেখা যায়। এখানে বিশাল বিশাল আকৃতির, দানব আকৃতির অজগর সাপ আছে এখানে। কখন আপনারা ভুলেও রাত 12টার পরে এদিকে আসবেন না, আপনারা অন্যদিকে ঘুরে আসবেন, কারণ আপনারা ফায়দা দেন বলছি। কারণ আমরা এখানে লোকাল ছেলেপেলে আমরা প্রায় সময় এখানে ঘোরাফেরা করি, অনেক বিপদে পড়ে আমরা মানুষকে উদ্ধার করি। আপনারা যারা মানে সিলেটের বাইরে, যেমন ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জেলা থেকে যারা আসবেন, অবশ্যই আপনারা রাত 12টার পরে এই রুটে দিয়ে বেশিরভাগ আসবেন না, যদি আপনার পরিচিত কেউ না থাকে। এই যে আমাদের ব্রাইট ব্রাদার দেখা যায়, এই যে আমাদের ব্রাইট ব্রাদার, আমরা সবাই মিলে চা খাওয়ার জন্য উদ্দেশ্যে বের হয়েছি। ঠিক আছে তারা আমাদের আরও বন্ধু রয়েছে এখানে, আমরা আড্ডা মারবো এখন গিয়ে। হ্যাঁ ভাই, শ্রীমঙ্গলের রাস্তার যে ভিউ, আসলে টিকটক ইন্টারনেট মানে চাললেই পড়ি বস কাটি সারি ওদের তো আমার চিন্তা কাটি যখন চিন্তা পরীক্ষা। এখানে অনেক পর্যটক আছে ঘুরার জন্য, কিন্তু আসলে কী বলবো ভাই, এখানে মানে যারা লোকাল মানুষ এরা অনেক বাদ মানুষ। আমাদের পর্যটক মানুষ ঘুরতে আসে, তারা ওদেরকেই কাকু রাত 7টার মতন হয়ে গেছে, মাত্র বিকাল 4টা, এখন আসর আজান পড়েনি। দেখেন রাস্তা মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তাগুলা। মজা লাগে মানে ওই যে একটা চক্কর আছে, মানে ওই যে একটা টার্নিং আছে, এই টার্নিংটা রাতে অনেক ভয় লাগে দেখলেও। এই মাঝে রাতে কোনো বাতি নাই, এদিকে আপনারা আসবেন, এখানে কোনো লাইট নাই, মানে কোনো ধরনের লাইটিং। বন্ধু